نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم صدق الله العظيم অধ্যকার আল আজিজ সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি ও বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএম পিপাসু ছাত্র ভাইরা সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজ আমি আপনাদের বলবো এমন এক ইবাদতের কথা যেখানে রয়েছে কালের কাহিনী, নবীদের স্মৃতি আর আত্মার সুর। হ্যাঁ, বলছি আমি হজের কথা। প্রিয় বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন প্রথম হাজী। আল্লাহ তাআলা তিনাকে কাবা নির্মাণের আদেশ দেন যেন মানুষ তার শরণে সিজদা করে। তারপর আসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কাবা নির্মাণের কাজে প্রাণ ঢেলে দেন। তার ত্যাগ তাদাকে সাড়া দিয়ে আজ বিশ্ব মুসলিম ছুটে আসে মক্কার বুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজকে করেন সর্বজনীন। তার হজ শুধু ধর্মীয় রীতি নয়, তা মানবিক, রাজনৈতিক এবং আত্মিক বিপ্লব। প্রিয় বন্ধুরা আমার, প্রতি বছর যখন জিলহজ মাসের চাঁদ উদিত হয় তখন লক্ষ লক্ষ মুসলমান কাবা গৃহের দিকে ছুটে যান। কেউ আসছেন দূর আফ্রিকা থেকে, কেউ ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ থেকে, কেউ বা আসছেন আবার তুন্ডা অঞ্চলে ঠান্ডা মাটি ধুয়ে পাড়ি জমাচ্ছেন সৌদি মরুর বুকে। ভাষা আলাদা, বর্ণ ভিন্ন, সংস্কৃতি বৈচিত্র্যময়, কিন্তু হৃদয় বন্ধন একটি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, কিন্তু আজ আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে অতিক্রম করে যাচ্ছি যখন মুসলিম বিশ্ব বিভক্ত, কখনো জাতিগত দ্বন্দ্বে, কখনো রাজনৈতিক বিভাজনে। এই বিভক্তির মধ্য দিয়ে প্রতি বছর যে একটা ঘটনা লক্ষাধিক মুসলমানকে একত্রিত করে দেয় তা হলো হজ। হ্যাঁ, হজ এটি শুধু একটি ফরজ ইবাদতই নয়, এটি হচ্ছে মুসলিম উম্মার ঐক্য, সমতা ও আত্মপরিচয়ের এক জীবন্ত প্রতীক। প্রিয় শ্রোতাবৃন্দ, আজ বিশ্ব যখন বিভেদের আগুনে পুড়েছে, মুসলিম বিশ্ব যখন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংকটে ক্লান্ত, তখন হজ আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের মূল পরিচয়টা কি। তখন হজ আমাদের শিখায় কিভাবে আমরা আমাদের ভিন্নতা থাকা সত্ত্বেও এক কাবলার দিকে মুখ করে দাঁড়াতে পারি, এক ইমামের পিছনে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে পারি। সময়ের সাহসী উচ্চারণে বন্ধুরা আমার, কিন্তু আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে হজ হয়ে গেছে শুধু ধনীদের ইবাদত। যেন টাকা থাকলেই তবেই তুমি বান্দা, না থাকলে কেবল তুমি আশাবাদী। পরিশেষে আমি একটি শেয়ারের মাধ্যমে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। কাবা কি তামান্না দিল মে হয়, আল্লাহ করে দীদার নসিব হো, আসো হি সহি তুফা লে যা, আল্লাহ করে কবুল হো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।